An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom IMOX. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছে হচ্ছে সঞ্জয় দা এবং আমাদের কিছু ছাত্ররা। একটু দেখে নেবো কি কোথা থেকে এসছে। তুমি? নমস্কার, আমার নাম মনোজ বাগ, আমি বজবজ থানার অন্তর্গত বেথুয়াবাটি গ্রাম থেকে এসেছি। কোন গ্রাম? বেথুয়াবাটি গ্রাম থেকে। আমি এখানে 6 সপ্তাহ ধরে আমি একটু মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখছি। অনেকটাই কাজ শিখে ফেলেছি। আমি বাড়ি থেকে কিছু মোবাইল রিপেয়ারিংও করছি। যথেষ্ট ভালোভাবে এখানে স্যারেরা কাজ দেখান, বোঝান। হ্যাঁ, আর আগামী দিনে আমি একটা দোকান করব। সেই দোকানের হাত ধরে আমি আমার ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছে যাব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যা আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। বাহ। তুমি? নমস্কার, আমার নাম শুভদীপ মন্ডল, আমি হাসনাবাদ থেকে এসেছি। আমার এখানে হার্ডওয়্যার কোর্স প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নিজের মধ্যে একটা কনফিডেন্স পাচ্ছি যে আমি এখন যে কোনো মোবাইল দিলে হার্ডওয়্যারের পার্টটা পুরো রিপেয়ারিং করতে পারবো। আর স্যারেরা আমাকে খুব সহযোগিতা করছেন। এবার আমাকে আমার যে কোনো মোবাইলের যেগুলো পাচ্ছি না সেগুলো স্যারেরা সাহায্য করছেন যে কীভাবে রিপেয়ারিং করতে পারি। আর আমরা আশীর্বাদ করে ভালো। তোমার তো এখন মনে হয় সফটওয়্যার চালু হয়নি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তুমি? আসসালামু আলাইকুম, আমার নাম আকবর আলী মন্ডল, আমি বনগাঁ থেকে এসেছি। আমি এখানে হার্ডওয়্যারের কোর্স করছি, সাথে সফটওয়্যারের কোর্সও করব। এখনো সফটওয়্যার চালু হয়নি, এখন হার্ডওয়্যারের কোর্স করছি। আমার একটা পার্সোনাল দোকানও আছে। আমি যাবতীয় 1 মাস ধরে কোর্সটা কমপ্লিট করছি। আমার কোর্সটা করতে খুব ভালো লাগছে। আমার পার্সোনাল দোকান থেকে কিছু কাজও আসছে, সেগুলো আমি নিয়ে আসছি এখানে। স্যারেরা আমাকে নিজে হাতে দেখিয়ে দিচ্ছে, আমি সাথে সাথে সেগুলো করছি। খুব ভালো লাগছে আমার করতে। আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। বাহ। তুমি? আসসালামু আলাইকুম, আমার নাম অসীম শেখ। অসীম শেখ। আচ্ছা। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শামসিগঞ্জ থানা থেকে। এখানে স্যারেরা খুব ভালো মানের, উন্নত মানের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ শেখাচ্ছে। আমার আশা 4 সপ্তাহ হয়েছে, এখানে অনেক কিছু কাজ শিখে গেছি। ভবিষ্যতে আমি একটা দোকান করতে চাই, সেটা আমি খুলে ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই। দোয়া করবেন আমি ভালো থাকতে পারি। তুমি? নমস্কার, আমার নাম বিক্রম থাপা, আমি লিলুয়া থেকে এসেছি। কোথা থেকে এসছো? লিলুয়া থেকে এসেছি আমি। এখানে আমি বিগত 4 মাস ধরে ক্লাস করছি। এখানে স্যাররা হাতে ধরে সবকিছু শেখায়, এখানে সব প্র্যাকটিক্যাল হয়। এখানে আমার শিখে খুব ভালো লাগছে। আপনারা আশীর্বাদ করবেন যেন আমি বাড়ি থেকে যেন ঠিকঠাক করে কাজ করতে পারি। বাহ। তো আপনারা শুনতেই পেলেন, এখানে কিন্তু প্রত্যেকেরই আপনাদের কাছে একটা কামনা, কারোর দোয়া, কারোর আশীর্বাদ, যে তারা যেন ভালোভাবে কাজ করতে পারে। আপনারা সবাই এদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এরা যেন ভালোভাবে কাজ করতে পারে। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। নমস্কার, টেলিকম আইনক্সের পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা এবং আমার সাথে রয়েছে সৌরভ ব্যানার্জি। তো আজকে আমাদের কাছে একটা ফোন এসছে, সেটা হচ্ছে রেডমি 8, মানে আমাদের স্টুডেন্টেরই ফোন। তো প্রবলেমটা হচ্ছে অ্যাকাউন্ট লক, এমআই অ্যাকাউন্ট লক। তো এই অ্যাকাউন্ট লকটা আজকে আমরা খুলবো। তো কিভাবে খুলবো সেটা আমরা দেখবো, কম্পিউটারের মাধ্যমে অবশ্যই হবে। তো এবার আমরা চলে আসবো কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে নিই, ফোনটা আমরা খুলেই রেখেছি যাতে তাড়াতাড়ি এটাকে কানেকশন করা যায়। সমস্ত কিছু খোলা আছে, পাশে ব্যাক প্যানেলটাও খোলা আছে। কেননা এই রেডমি 8 এই ফোনটি হচ্ছে কোয়ালকম সিপিইউ যুক্ত। আর কোয়ালকম সিপিইউ যুক্ত মোবাইল আমরা জানি যে ইডিএল মোডে কানেক্ট করতে হবে। তো ইডিএল মোডে কানেক্ট করতে হলে আমাদের ব্যাক প্যানেল খুলতে হয়, কেননা এগুলোর ইডিএল কানেকশান সব বোর্ডের মধ্যেই থাকে। তো এখানে এই দুটো পয়েন্ট হচ্ছে ইডিএল টেস্ট পয়েন্ট, এই যে সাইডে দুখানা পয়েন্ট দেওয়া আছে গোল গোল। তো এই দুটো হচ্ছে ইডিএল টেস্ট পয়েন্ট। তো এই টেস্ট পয়েন্ট ধরেই কিন্তু আমাদের মোবাইলটা কম্পিউটারে কানেক্ট করতে হবে। তো চলুন এবার দেখে নিই আমরা কম্পিউটারে কিভাবে হচ্ছে কাজটা। এবারে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আমরা চলে এসেছি। আমাদের যেই প্রবলেমটা আমরা দেখালাম সেটা হচ্ছে যে রেডমি 8। তো এই মোবাইলটার প্রবলেম হচ্ছে কি অ্যাকাউন্ট লক। তো এই অ্যাকাউন্ট লকটা আমরা খুলবো হচ্ছে আমাদের ইউএমটি ডঙ্গলের মাধ্যমে। তো ইউএমটি ডঙ্গলের মাধ্যমে খুলতে হলে আমাদের যেটা খুলতে হবে সেটা হচ্ছে ইউএমটি কিউসি ফায়ার। কেননা এর মধ্যে যেই সিপিইউটা আছে রেডমি 8-এ সেটা হচ্ছে কোয়ালকম সিপিইউ। আর আমরা প্রত্যেকেই জানি কোয়ালকম সিপিইউকে
যে কোনো কাজ করতে হলে ইডিএল মোডে করতে হবে, এবং যদি ইউএমটির মাধ্যমে করি তাহলে খুলতে হবে কিউসি ফায়ার। তো ডেস্কটপের ওপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউসি ফায়ারটি রয়েছে ইন্টারফেস, এবং ইউএমটি ডঙ্গলও কিন্তু আমাদের কম্পিউটারে কানেক্ট করা আছে। তো এবার আমরা ইন্টারফেসটাকে খুলবো। ইন্টারফেসটাকে খোলার জন্য জাস্ট ডবল ক্লিক করলাম। ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। ইউএমটি কিউসি ফায়ার 8.4 একদম লেটেস্ট ভার্সন। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের আসতে হবে হচ্ছে রিড অ্যান্ড টুলসে। আমরা এখানে যাব না, আমরা যাব হচ্ছে শাওমি স্পেশাল। দেখা যাচ্ছে এখানে লেখা আছে শাওমি স্পেশাল। তো আমরা এখানে গিয়ে ক্লিক করব, শাওমি স্পেশালে ক্লিক করব, এবং তার আগে মোবাইলটাকে ইডিএল মোডে কিন্তু কানেক্ট করে নিতে হবে। তো ইডিএল মোডে কানেক্ট হয়েছে কি হয়নি সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দিস পিসি রাইট ক্লিক করে ম্যানেজে যাব। ম্যানেজ থেকে যাব হচ্ছে ডিভাইস ম্যানেজার, এবং সেখানে পোর্ট অপশানটিকে কিন্তু খুলে রাখবো। তাহলে কী হবে, মোবাইলটা ইডিএল মোডে কানেক্ট হলেই এখানে আমরা একটা মেসেজ পাবো। তো চলুন আমি আগে ইডিএল মোডে কানেক্ট করে নিই ফোনটাকে। তো ইডিএল মোডে কানেক্ট করতে হলে আমি দেখিয়েছিলাম দুটো পয়েন্ট আছে, ওই দুটো পয়েন্টের মধ্যে টুইজার দিয়ে টাচ করব, টাচ করে ইউএসবি কেবিলটাকে মোবাইলের মধ্যে কানেক্ট করব। তো আমি টেস্ট পয়েন্টে টাচ করছি, করে এবার ইউএসবি কেবিলটা লাগাবো ফোনের মধ্যে। একটি সাউন্ড হলো, এবং দেখতে পাচ্ছি আমরা পোর্ট অপশানের মধ্যে কোয়ালকাম এইচএস ইউএসবি কিউডি লোডার 9008 এটা চলে এসছে। এটা চলে আসার কথার অর্থ হচ্ছে মোবাইলটা কিন্তু ইডিএল মোডে কানেক্ট হয়ে গেছে। তো এবার আমি এটাকে মিনিমাইজ করে দিই, করে আমরা কিউসি ফায়ারের যেটা আমরা শাওমি স্পেশালটা ওপেন করে রেখেছিলাম সেই অপশান এটা ইন্টারফেসটা আনার পর আমরা জাস্ট দেখুন এখানে অনেকগুলি অপশান দেওয়া আছে, রিসেট এমআই অ্যাকাউন্ট, নিউ রিসেট এমআই অ্যাকাউন্ট, ওল্ড, এখানে অনেক রকমের অপশান দেওয়া আছে। তো আমরা এখানে এমআই অ্যাকাউন্ট লকটা খুলবো হচ্ছে এমআই রিসেট অ্যাকাউন্ট নিউ মেথডে খুলবো। তো জাস্ট ক্লিক করে দিলাম, আর মোবাইলটা কানেক্ট করা আছে ইডিএল মোডে। তো এবার একটু ওয়েট করতে হবে। মোবাইল কানেক্ট হয়ে গেছে এখানে। একটু ওয়েট করতে হবে, কাজ কিন্তু চলছে। এখানে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে, মোবাইলটা ডিসকানেক্টও হয়ে গেছে এখান থেকে। তো এই যে অপারেশন ফিনিশড। তো এবার আমরা চলে আসবো আমাদের মোবাইলটার স্ক্রিনে। তো স্ক্রিনে গিয়ে দেখবো মোবাইলে যে প্রবলেমটা আমাদের ছিল সেটা কিন্তু আর আসছে কি না। এবারে চলে এসেছি আমরা মোবাইলের নর্মাল স্ক্রিনে। তো আমরা দেখলাম যে ইউএমটির মাধ্যমে কিন্তু আমরা এর অ্যাকাউন্ট লকটাকে আমরা ভেঙেছি। এবার দেখে নিই পরপর নেক্সট করে করে সেট আপ করতে হবে এবার ফোনটাকে।
এখানে আমরা ইমেল আইডি পাসওয়ার্ড স্কিপ করে দিচ্ছি। তো চলে এসেছে আমাদের মোবাইলটা কিন্তু নর্মাল স্ক্রিনে। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের অ্যাকাউন্ট লকটা কিন্তু আমরা ভেঙে ফেলতে পেরেছি এবং মোবাইলটা এখন চালু হয়ে গেছে। এবার আমরা নর্মালি কিন্তু ব্যবহার করতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।